আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় সম্পর্কে একজন মহিলা আল্লাহ রসুলের কাছে, একজন মহিলা ব্যভিচারিণী মহিলা আল্লাহর রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি শয়তানের চক্রান্ত করে আমি একজন ব্যক্তির সঙ্গে একটা কুকর্মে লিপ্ত হয়ে গেছি। এর বদলেতে আমার পেটে একটা জারজ সন্তান জন্ম নিয়েছে, একটা সন্তান জন্ম নিয়েছেন। হে আল্লাহ রসুল, আমাকে পবিত্র করে নেন। আল্লাহ রসুল বললেন, যে তুমি পবিত্র করে নেন বলছেন কেন? তোমার পেটে সন্তান রয়েছে আর তুমি বলছো যে আমাকে পবিত্র করে নেন। আমাকে দুনিয়ার ভয় আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি পরকালের ভয় আমি সহ্য করতে পারবো না। এই বলে মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বললেন, আল্লাহ রসুল, আমাকে পবিত্র করে নেন, আমি নাপাক হয়ে গেছি, আমি একে পবিত্র করে নেন। তখন আল্লাহ রসুল বললেন, ফিরে যাও, তুমি চলে যাও। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান, যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে, আপনার সন্তান যতক্ষণ প্রসব না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসবেন না। সেই মহিলা আল্লাহ রসুলের দরবার থেকে আবার ফিরে চলে গেলেন। ফিরে যাওয়ার পরে একদিন হয়, 2 দিন হয়, গোটা 10 মাস 10 দিন আপনার ওই সন্তানকে হওয়ার পরে, ডেলিভারি হওয়ার পর তখন আল্লাহ রসুলের কাছে ওই মহিলা আবার সেই সন্তানকে কোলে নিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে হাজির। আল্লাহ রসুল, আমি আপনার কথা মতো আমি যেই সন্তানকে যেই সন্তান আমার পেটে ধারণ করেছিলাম, ওই সন্তানকে নিয়ে চলে এসেছি। আল্লাহ রসুল, আমাকে এবার আপনি পবিত্র করে নেন। তখন আল্লাহ রসুল বললেন, তোমার সন্তান এখন কচি সন্তান, সেই সন্তান খেতে শিখতে পারেনি, এখনো তার দুধ ছাড়া থাকতে পারে না। অতএব এই সন্তানকে তুমি আবার নিয়ে চলে যাও। যতদিন পর্যন্ত তোলা খাবার যদি যতক্ষণ না খাবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই সন্তানকে নিয়ে আসবে না। ওই সন্তানকে নিয়ে আসার পরে যখন 1 দিন হয়, 2 দিন হয়, সন্তান যখন হাঁটা চলাফেরা করতে আরম্ভ করলো, তখন সন্তানকে সঙ্গে করে মা কত ভয় উঠার, সেই মা গুনাহটাকে ছুপানোর জন্য সেই ছুপায়নি, সেই সন্তানকে নিয়ে চলে আসলেন। আবার আল্লাহ রসুলের দরবারে আসার পরে বলছেন, আল্লাহ রসুল, এই সন্তান এখন খেতে শিখে নিয়েছে, চলাফেরা করতে শিখে নিয়েছেন, আল্লাহ রসুল, আমাকে আপনি পবিত্র করে নেন। এই কথা শোনার পরে তখন সাহাবা ইকরামদেরকে বললেন, হে সাহাবা ইকরামরা, তোমরা শোনো, এই মহিলাটাকে নিয়ে চলে যাও পাহাড়ি ময়দানে, এই মহিলাটাকে নিয়ে চলে যাও পাহাড়ি ময়দানে, নিয়ে যায় ওই মহিলাটাকে তার কোমর পর্যন্ত, তার বুক পর্যন্ত তাকে মাটিতে গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে তাকে পাথর ছুঁড়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। এইভাবে যখন সাহাবা ইকরামেরা ওই মহিলাটার দিকে যখন সাহাবা ইকরামেরা যখন পাথর ছুঁড়তে আরম্ভ করেছেন, এমন সময় একজন সাহাবা একটা উটের হাড় পেয়ে যখন সেই মহিলাটার দিকে নিক্ষেপ করে, এমন সময় কপালে খুন পেয়েছে, আগুন ভাবে লেগেছে, সেই রক্ত গিয়ে সাহাবা ইকরামদের গায়ে পড়েছে, এমন ভাবে লানত দিয়ে পড়েছিল। ওই সাহাবা ইকরামরা বললেন, ওই সাহাবা ইকরামটা বলেছিল যে, হে মহিলা, হে বদকার মহিলা, তোর রক্ত আমার গায়ে পড়েছে, আমার গায়েটা নাপাক হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর যখন শোনার পরে বলছেন, হে সাহাবা ইকরাম, তুমি কাকে গালিগালাজ করছো? যে এই মহিলা দুনিয়ার ভয় বুঝেনি, নিজের গুনাহটাকে ছুপাতে পারেনি, নিজের গুনাহটাকে নিজে ছুপিয়ে নিতে পারতো, কিন্তু সে পরকালকে কত ভয় করেছে, জাহান্নামকে কত ভয় করেছে, সিরাতকে কত ভয় করেছে, কবরকে কত ভয় করেছে। সেই মহিলা এসে সেই গুনাহটাকে ছুপাতে পারেনি, আমার কাছে এসে জাহির করে দিয়েছেন। এই মহিলাটা কত ভয় করেছে। এই মহিলাকে যদি, এই মহিলা এত ভয় করেছে, এই ভয়টা যদি তোমাদেরকে মদিনাবাসীকে যদি ভাগ করে দেওয়া হয়, তবুও শেষ হবে না। এত ভয় করেছে এই মহিলা যে নিজের ভুলটাকে বুঝতে পারার পরেও সে আল্লাহর কাছে, যে রসুলের কাছে সেই সব পেশ করে দিলেন। সেই অবস্থায় সেই মহিলা কি হলো, সে দুনিয়া থেকে চলে গেল, জান্নাত পেয়ে গেল।
এবং দুনিয়ার ভয়টাকে প্রাধান্য দিল না, সেই মহিলা তো পারত সেই সামান্যটুকু এই গুনাহটাকে ছুপিয়ে নিতে পারতো না, এই সামান্য গুনাহটাকে ছুপিয়ে নিতে পারতো, কিন্তু মেন হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ, আপনি মানুষকে বাহানা করে আপনি সব কাটিয়ে দিতে পারছেন, আপনি নামাজ পড়ছেন না, আপনি বাহানা করে কাটিয়ে দিতে পারছেন, আপনি আপনার শরীর সুস্থ ভালো আছে, আপনি লোককে বলছেন যে আমি চলতে পারি না, আমি কি করে নামাজ পড়বো। আল্লাহ আপনাকে মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু একজন ব্যক্তি একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন আমাদের উপর একজন বসা আছেন, তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি সব দেখতে পাচ্ছেন, তার কথা কি অমান্য করতে পারবেন? কখনো করতে পারবেন না। অতএব সম্মানিত ভাই এবং বাপজিরা আমার, তাই আমি বলবো যে মেন হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আপনার কোনো কাজ সফল করতে পারবে না, আপনি কোনো কাজ সফল হতে পারবে না। মেন হচ্ছে আল্লাহর ভয়। আপনি আল্লাহকে ভয় করে পৃথিবীর মধ্যে চলাফেরা করেন, দেখবেন আপনার জীবন সার্থক হয়ে যাবে। আর আপনি যদি আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে ছেড়ে দিয়ে, রসুলের তরিকাকে বাদ দিয়ে যদি আপনি পৃথিবীতে জীবন যাপন করেন, আপনার জীবন সব বেকার, 60-70 বছর জিন্দেগি সব বেকার। অতএব সম্মানিত